দর্শক, রাকসু ইস্যুতে এবার বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। দর্শক, সন্ধ্যা থেকেই রাকসু নির্বাচন ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাকসু নির্বাচনের তারিখ পেছানোর প্রতিক্রিয়া হিসেবে একটু আগেই কিন্তু সংবাদ সম্মেলন করেছিল ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যারা প্রার্থী রয়েছিলেন তারা। এর পরেই কিন্তু আমরা দেখেছি যে রাকসু নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিসের সামনে থেকে কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মূলত রাকসু নির্বাচন পেছানোর কেন্দ্র করেই এই বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এখান থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের, রাকসু নির্বাচন পেছানোর যে তালবাহানা চলবে না চলবে না, এরকম নানান ধরনের স্লোগান কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু এটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকায় কিন্তু মিছিলটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকের মধ্যে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একটু আগেই কিন্তু রাকসু নির্বাচনের যে তারিখ পেছানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাত 8টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন অফিস থেকে। সেই নির্বাচন তারিখ পেছানোর ঘটনায় কিন্তু প্রতিক্রিয়া হিসেবে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। তারা কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করছে। নির্বাচন কমিশন অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়। তারা কিন্তু নির্বাচন যে পেছানো হয়েছে সেই ঘটনায় কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। একই সাথে তারা বলছে যে গত 20 সেপ্টেম্বর উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে, অর্থাৎ পোষ্যকোটা ইস্যুতে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু গত 2 দিন ধরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এই রকম উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেশ কিছু অংশ কিন্তু তারা বাড়িতে চলে গেছে বলে বেশ কয়েকটি প্যানেল অভিযোগ করেছে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই রাকসু নির্বাচন এর যে তারিখ, সেই পেছানোর দিকে একটি পক্ষ মত দিয়েছিল এবং অন্য আরেকটি পক্ষ যারা 25 তারিখে রাকসু নির্বাচন চায়, এই দুটি পক্ষ কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন কমিশন যে অফিস রয়েছে সেই নির্বাচন কমিশন ভবনের সামনে, নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে। সেখানে কিন্তু তারা সন্ধ্যা 6টার থেকে কিন্তু তারা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে, রাকসু বানচালের ষড়যন্ত্র মানি না মানব না এবং ভোটারবিহীন রাকসু মানি না মানব না, এরকম বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দুই পক্ষের মধ্যে থেকে আসছিল। পরে আমরা দেখেছি রাত 8টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের যে সভা হয়, সেই সভা শেষে রাত 8টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে উদ্ভূত পরিস্থিতি কথা বিবেচনায় নিয়ে আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয় এবং তারপরেই কিন্তু এই যে নির্বাচন তারিখ পেছানোর যে ঘটনা, সেটিকে স্বাগত জানায় ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেল সহ স্বতন্ত্র যে বেশ কয়েকটি প্যানেল রয়েছে তারা। অন্যদিকে স্বতন্ত্র আরও বেশ কয়েকটি প্যানেল এবং শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু 25 তারিখে নির্বাচনের পক্ষে এবং 25 তারিখেই নির্বাচন করতে হবে এরকম একটা দাবিতে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা প্রতিক্রিয়া জানায় একটু আগে, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা ক্যাম্পাসের এলাকায় কিন্তু স্লোগান দিচ্ছে। তারা কিন্তু স্লোগান দিচ্ছে রাকসু নিয়ে চালবাহানা চলবে না 25 তারিখেই রাকসু হতে হবে, রাকসু নিয়ে ষড়যন্ত্র চলবে না, এরকম কিন্তু নানা ধরনের স্লোগান তারা এই বিক্ষোভ মিছিল থেকে দিচ্ছে। একই সাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছে।
দর্শক এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হলেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও বিক্ষোভ মিছিলে উত্তাল হয়েছে। সন্ধ্যা থেকেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল। মূলত রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক একটু জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে কিন্তু আপনারা জানেন যে পোষ্য কোটা ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে 20 সেপ্টেম্বর যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে গত 2 দিন এই যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা অর্থাৎ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিল এবং পোষ্য কোটা পুনর্বহাল এর দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তার ফলশ্রুতিতে বেশ কিছু শিক্ষার্থী বাড়ি চলে গেছে বলে এরকম অভিযোগ আসতে শুরু করে এবং এই পরিস্থিতিতে দুপুর 12টায় অর্থাৎ আজকে দুপুর 12টার দিকে ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল সহ আরো 4টি প্যানেল তারা কিন্তু এই নির্বাচনের যে তারিখ, সেই নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানান এবং একই সাথে যারা শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র যে আরো বেশ কয়েকটি প্যানেল রয়েছে তারা কিন্তু 25 তারিখের এই নির্বাচন হতে হবে এরকম দাবি জানিয়ে আসছিলেন এবং সন্ধ্যার পরে অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে রাষ্ট্র নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে কিন্তু কর্মসূচি পালন করতে শুরু করে, অর্থাৎ অবস্থান কর্মসূচি পালন করতে থাকে দুই পক্ষ এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। একটি দল রাষ্ট্র 25 তারিখে করতে হবে এরকম দাবিতে এবং আরেকটি দল রাষ্ট্র ভোটারবিহীন রাষ্ট্র চায় না এরকম স্লোগান দিতে থাকে। এই পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির চলার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই জরুরি সভায় রাত 8টার দিকে জানানো হয় নির্বাচনের উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের তারিখ আগামী 16 অক্টোবর পেছানো হয়েছে। আগামী 16 অক্টোবর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম একটি সিদ্ধান্ত জানানো হয় বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে। এরপরেই কিন্তু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় ইসলামী ছাত্র শিবির রাত 9টার দিকে এবং এই প্রতিক্রিয়ার পরে কিন্তু শিবির সমর্থিত প্যানেলের যে সদস্যরা রয়েছেন এবং ইসলামী ছাত্র শিবির কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে শিবির সমর্থিত যে প্যানেল এবং ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে যে পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখছেন যে শিবিরের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে তারা বলছে যে রাকসু বানচালের ষড়যন্ত্র মানি না মানবো না এরকম নানান ধরনের স্লোগান কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন। একই সাথে তারা বলছেন যে রাষ্ট্র আমার অধিকার না দিলে তুই স্বৈরাচার এরকম বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। মূলত এই যে রাষ্ট্র নির্বাচন পেছানোর যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত তারা এই স্লোগান দিচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি জানিয়েছে যে মূলত 2টি কারণে তারা রাষ্ট্র নির্বাচনের যে তারিখ সেটি পিছিয়েছেন। একটি হচ্ছে উদ্ভূত যে পরিস্থিতি পোষ্য কোটা ইস্যুতে, সেই পরিস্থিতি এইতে রাষ্ট্র নির্বাচনের যে পরিবেশ সেটি অনুকূলে নেই। আর একটি রাষ্ট্র নির্বাচনে যে ধরনের জনবল প্রয়োজন, যে সংখ্যক জনবল প্রয়োজন, শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রয়োজন, এখনো সেই জনবল এবং কর্মচারী কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সে কারণেই মূলত তারা নির্বাচনের তারিখ পিছিয়েছেন আর আগামী 16 অক্টোবর সেটি করেছেন এবং আগামী 16 অক্টোবর তারা যেটি বলেছেন বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনের আয়োজন করবেন এরকমটি কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে শিবির সমর্থিত যে প্যানেল
রয়েছে এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা প্যানেল যে প্যানেলগুলো রয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী জোট সহ আরও বেশ কয়েকটি প্যানেল রয়েছে, তারা কিন্তু এই যে তারিখ পেছানোর যে ঘটনা ঘটেছে এটিকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং একই সাথে তারা বলছেন যে 25 তারিখেই রাকসু নির্বাচন হতে হবে, 25 তারিখেই তারা রাকসু চান এবং এই রাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মেনে নেবেন না, সেটি কিন্তু তারা বলেছেন এবং এরপরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শেষে কিন্তু তারা বিক্ষোভ মিছিল বের করেছেন। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ যুগান্তরের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।